तेरा आईना आलो में रंग बू है जिधर देखता हो उधर तू ही तू है। एक मेहेरपुरेर मुसलमानेरा एखोनो सऊदी आरबेर दिके ताकाइया देखो যারা হজ করতে গিয়েছেন আব্দুর রহমান আস-সুদাইস আল্লাহর বান্দা যখন কোরআন পড়ে মনে হয় যেন আসমান থেকে কোরআন নাজিল হইতেছে। এই মদিনার মসজিদে, ওটা তো হলো বাইতুল্লাহ, মদিনার মসজিদে একজন ইমাম ছিল আসিম রাহমাতুল্লাহি আলাইহি। এই ইমাম আসিম মদিনার মসজিদে নববীতে নামাজ পড়াইতেন। ও আল্লাহর বান্দা, এত সুন্দর তেলাওয়াত, যেই তেলাওয়াত শুনলে মানুষেরা হেলতে আর দুলতে থাকে, কত টাইম চলে গেল খবর নাই। ইমাম আসিম ঘুমায় আছেন, রাতের বেলায় স্বপ্ন দেখে রহমাতুল লিল আলামিন দিদার দিয়েছেন। সুবহানাল্লাহ, আগামীকালকে পড়েই হই। আল্লাহর পয়গম্বর দিদার দিয়েছেন আসিম রাহমাতুল্লাহি আলাইহিকে, দিয়া বলেন ও আসিম এত সুন্দর করে তেলাওয়াত করো, রওজায়ে আতহারে আর থাকতে পারলাম না, দিদারের জন্য চলে আসলাম। এই আল্লাহর বান্দারা, নবী আমার মরে নাই, রওজায়ে আতহারে নবী জিন্দা হালাতে সিজদারত অবস্থায় আছেন। আল্লাহু আকবার করে বলেন। যাদের অন্তর চক্ষু খোলা, ওরা যখন আল্লাহ ওয়ালা বুজুর্গরা যখন যাদের কাশ পাশে, এরা যখন রওজায়ে আতহারের পাশে দাঁড়াইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে, যেমন হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি নবীর রওজার পাশে দাঁড়াইয়া ইয়া রাসূলুল্লাহ বলতেন না, বলতেন আসসালামু ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া জাদ্দি, ও আমার দাদা সালাম গ্রহণ করো রহমাতুল লিল আলামিন। আবার কবর থেকে আওয়াজ দিতেন ওয়া আলাইকুমুস সালাম ইয়া ওয়ালাদি। ও আল্লাহর বান্দারা, হুসাইন আহমদ মাদানী বলেন, আমি কাশফের হালতে দেখতে পাইতাম আমার নানাজি, আমার দাদাজি আমার সালামের জবাব কিভাবে দিতেছে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকুবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। এই মেহেরপুরের মুসলমানেরা, রহমাতুল লিল আলামিন ইমাম আসিমের সাথে দেখা করে আল্লাহর পয়গম্বর বলতেছেন, ও আসিম তোমাকে আমি কি দিব, দেওয়ার মতো তো কিছুই নাই, একটু হা করো, একটু লালা দিয়া যাই। সুবহানাল্লাহ। নবীর লালা যে খাইতে পারছে, সে তো, যার পেটের ভিতরে নবীর লালা গেছে, ওইটা কোনোদিন জাহান্নামে যাবে না। আরে বেটা, নবীর লালা কেন, নবীর প্রস্রাব খেয়ে ফেলছে একজনে। নবী কয়, এই বান্দি তুই প্রস্রাব খাইছো, তোর জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। বুখারীর হাদিস শুনাইতেছে। রহমাতুল লিল আলামিন দুশমনের ভয়ে ঘর থেকে বের হইতেন না একটা সময়। পরবর্তীতে আমার আল্লাহ আয়াত নাজিল করলেন, ও নবী আর কোনো ভয় নাই, আপনাকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। ও আল্লাহর বান্দা, মায়া নবী চিরুনসির ভিতরে প্রস্রাব করেছেন, তার দাসী ছিল উম্মে আয়মান। উম্মে আয়মানকে সকালবেলা বলে, এই উম্মে আয়মান এই প্রস্রাবটা ফালাইয়া দিয়ে আসো। উম্মে আয়মান বলেন, ও রহমাতুল লিল আলামিন, রাতের বেলায় আমার এমন পানির পিপাসা লেগেছে, বুখারীর মধ্যে হাদিস আসছে। ও আল্লাহর বান্দারা, উম্মে আয়মান বলেন, অন্ধকার, আমি তালাশ করে কিছুই পাই না, হঠাৎ একটা পাত্র পাইলাম, হাত দিয়া দেখলাম পানি, আমি এটাকে বিসমিল্লাহ বলে খাওয়া আরম্ভ করলাম। ও আল্লাহর বান্দারা, উম্মে আয়মান বলেন, আমি প্রস্রাব খেয়েছি তো দূরের কথা, মনে হয় দুনিয়ার মধ্যে কোনো উত্তম শরবত খেয়েছি। এই মেহেরপুরের মুসলমানেরা, নবীর লালা কত দামি জানো?
রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে আছেন। সাহাবায়ে কেরাম যুদ্ধ করতেছেন, কেউ শহীদ হয়ে গেল, কারো পিঠের ভিতরে তীর ঢুকে গেল, কারো চোখের ভিতরে তীর ঢুকে এক সাহাবীর একটা চোখ উপড়ে গেল। রাহমাতুল লিল আলামিন যুদ্ধ যখন শেষ, নবী আমার বলেন, এই সাহাবায়ে কেরাম আসো, দেখি কারা কারা শহীদ হইল, কারা আহত হইল। এক সাহাবী একটা চোখ হাতের ভিতরে নিয়ে চোখ থেকে রক্ত পড়তেছেন, নবীর কাছে আসলো, আয়েশা বলে, পয়গম্বর, কাফেরের তীরের কারণে আমার চোখ উপড়ে গেল, রক্ত বের হইতেছে, এই যে দেখেন ধুলামাখা চোখ। রাহমাতুল লিল আলামিন সাহাবীর চোখটাকে হাতে নিলেন, নবীর বরকতি হাত দিয়ে ওই সাহাবীর চোখটাকে পরিষ্কার করলেন। পরিষ্কার কইরা আল্লাহর পয়গম্বর জবানের লালা মোবারক চোখের উল্টা পিঠে লাগাইলেন, লাগাইয়া সাহাবীর চোখের ভিতরে বিসমিল্লাহ বলে বসায় দিলেন। এবার নবী বলেন, ও সাহাবী, যেই চোখটাকে আমি অপারেশন করলাম এই চোখটাকে চেপে ধরো। সাহাবী চোখ চেপে ধরলেন, বলে অন্য চোখ দিয়ে আসমানে তাকাও। আসমানে তাকাইলেন, নবী বলেন, সাহাবী আসমানে কিছু দেখোনি? হ্যাঁ নবী দেখি। কি দেখো? বলে আসমান দেখা যায়। এবার মায়ার নবী বলেন, এই সাহাবী, আমি যেই চোখটাকে অপারেশন করলাম, যেই চোখটাকে লালা দিয়া তোমার চোখের ভিতরে বসাইয়া দিলাম, এবার ভালো চক্ষুটাকে চেপে ধরো, অপারেশন করা চক্ষুটা দিয়ে আসমানের দিকে তাকাও। সাহাবী বলেন, আমি ভালো চক্ষুটা চাইপা ধইরা আসমানের দিকে তাকাইলাম। নবী আমার বলেন, ও সাহাবী, কিছু দেখো? সাহাবী বলেন, আল্লাহর কসম করে বলতেছি পয়গম্বর, আমার আল্লাহ তাআলা আমার জন্য যে জান্নাতে ঘর বানায় রাখছেন, এই চোখ দিয়া জান্নাতের ঘর পর্যন্ত দেখতেছি। মুহাম্মদ হামিদ হামদ খোদা বাস, খোদা হামদ মুহাম্মদ মুস্তাফা বাস, जहां तक है रबूबियत खुदा का, वहां तक है नबूबियत नबी मुस्तफा का। খারাপ লাগে আপনাদের? থাকবেন না ভাগবেন? আরো জোরে বলেন, কারা কারা থাকবেন না? এইবার তো হুশ ঠিক আছে। এবার যারা যারা থাকবেন হাত তুলেন, দুই হাত তুলেন, দুই হাত, দুই হাত তুলেন। আরে হাত তো নামাইতে বলি না, নামাইলেন কেন? আপনারা তো মনে করবেন যে হুজুর আপনি জাগাইলেন না কেন? আমি তো থাকতেই হবে, এজন্য জাগাইলাম। দোয়া হবে, দোয়া। আমি মুসাফির মানুষ, মুসাফিরের দোয়া কবুল। হাত তুলেন মিয়া, হাত জাগাও, বারবার হাত নামান, হাত তুলেন। আল্লাহর কাছে ক্যামেরা আছে নি? কথা বলে না? ও আল্লাহ, গভীর রাত তাকাইয়া দেখেন আপনার কিছু কোরআন প্রেমিক বান্দারা হাত তুলেছে। আল্লাহ, আপনি একটু কুদরতের ক্যামেরায় ক্যামেরা করে রাখেন। ও আল্লাহ, যারা হায়াতের মূল্যবান সময় ব্যয় করে এই মাজলিসে কোরআন শোনার জন্য, নবীর শান শোনার জন্য বসে আছে, আল্লাহ এদের সবাইকে বিনা হিসাবে কিয়ামতের ময়দানে জান্নাত দিয়ে দিন। চিল্লায় বলেন না আমিন। আর আমার যুবক ভাইদের জন্য একটা দোয়া করি না? করব? আল্লাহ আমার যুবকদেরকে একটা আবেদা, জাহেদা, শাকেরা, সলেহা, পর্দানিশী একটা বউ সবাইকে দিয়ে দিই। এই যুবকেরা, তোমরা মনে হয় পাইতে চাও না? আমিন আসতে বললা যে জোরে বলো, নাকি উল্টো দোয়া করবো যে একটা অস্ট্রেলিয়ান গরু দিও যেন 14 বার বিদায়? হাত নামান। আল্লাহ সবাইকে কবুল করেন। আর জোরে বলেন না। রহমাতুল লিল আলামিন বলেন, আসেম তোমারে কি দিব? মনে আছে? রহমাতুল লিল আলামিন বলেন, একটু হা করো, জবানের লালা লাগায় দেই। আল্লাহর পয়গম্বর জবানের লালা লাগায় দিলেন। এবার আসেম নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া তেলাওয়াত করে আর মসজিদের নববীতে মনে হয় যেন মেশকম্বরের ঘ্রাণ বের হইতেছে। ছাত্ররা ধরেছেন, ও ইমাম সাহেব হুজুর,
আপনি এতদিন নামাজ পড়াইছেন, আপনার তেলাওয়াতের সময় মসজিদ থেকে কোনো সুগন্ধির ঘ্রাণ আসে নাই। এখন আপনি নামাজ পড়াইলেই, কথা বললেই আপনার মুখের থেকে মিশকের ঘ্রাণ বের হয়। কারণটা কি? ও আল্লাহর বান্দারা, ইমাম আসিমকে বারবার প্রশ্ন করানোর পরে ইমাম আসিম বলেন, এই ছাত্ররা, ও মুসল্লি ভাইরা, এটা আমার কোনো ক্রেডিট না, আমার কিছুই না, মুহাম্মদ আরবির জবানের লালার বরকত। এই আল্লাহর বান্দারা, আমার আল্লাহ বলেন, পয়গম্বর রাতের বেলায় উঠেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। ও পয়গম্বর, আপনি রাতের বেলায় উঠেন, উইঠা আমি আল্লাহ তাআলার সাথে কোরআন দিয়ে কথা বলেন। নবী দাঁড়াইয়া রাতের বেলায় রাহমাতুল লিল আলামিন তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়াইয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করে এক কিতাবের মধ্যে, হাদিসের মধ্যে ঘটনা পাওয়া যায়, রাহমাতুল লিল আলামিন একদিন এক রাকাত নামাজে সূরা বাকারা থেকে নিয়া বনি ইসরাইলের শেষ পর্যন্ত এক রাকাতে তেলাওয়াত করেছে। আর রাহমাতুল লিল আলামিনের তেলাওয়াত শোনার জন্য দিনের বেলায় বিরোধিতা করে আবু জাহাল, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা, যারা নবীজির চিহ্নিত দুশমন, এরা দিনের বেলায় বিরোধিতা করে। আবার রাতের বেলায় নবী যখন তেলাওয়াত করে, এই নবীর কণ্ঠের মধুর তেলাওয়াত শোনার জন্য নবীর ঘরের দেওয়ালের সাথে গিয়া কান লাগাইয়া থাকি। আবু জাহাল চিন্তা করলো, এইভাবে যদি চলতে থাকে তো আমার নেতাগিরি শেষ। যেমন হাসিনা চিন্তা করেছে, মাওলানা মামুনুল হক, আল্লামা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা, এই রকমের চরমনার হযরত, এদের যেমন জনপ্রিয়তা দৈনিক বাড়তেছে, এদেরকে ধইরা যদি জেলখানায় আয়না করে না ঢুকাই, আমি হাসিনার ক্ষমতা টিকবে না। এজন্যই তো তাকাইয়া দেখছো মামুনুল হককে 3 বছর জেলখানায় ঢুকাইয়া রাখলো, মুশতাকুন নবী কাসিমের 2 বছর জেলখানায় ঢুকাইয়া রাখলো, দেশের বড় বড় উলামায়ে কেরাম সবার হাতে হ্যান্ডকাপ পরাইয়া আয়না করে নিয়ে রাখলো হাসিনা ক্ষমতায় থাকার জন্য। আমার আল্লাহ বলেন, ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, তুই হুজুরদেরকে ধইরা ঢুকাইছো, আমি হুজুর দিয়া তোরে সাইজ করবো না, তোর বাপে একটা দাড়ি কামান্না, ওই দাড়ি কামান্নার গ্রুপ দিয়েই তোরে সাইজ করব। কথা বলেন না কেন? ও আল্লাহর বান্দা বলে, আবার নওজওয়ান দিয়ে শেষ করব। এই জন্য 2-4টা যুবকের আহ্বানে আল্লাহ তাআলার কুদরতে আমার আল্লাহ এমন ধরাই বান্দা ধরেছেন, দেশ থেকে বইলাও যাইতে পারে নাই, দেশ থেকে দিনে দুপুরে পালাইয়া যাওয়া লাগছে। এই আল্লাহর বান্দারা, কোরআন যে বন্ধ করতে আসবে সে নিজেই বন্ধ হয়ে যাবে, ঠিক নেই? এই আল্লাহর বান্দা আবু জাহাল টেনশনে পড়ে গেল, হায় হায়, এরকম চলতে থাকলে তো নেতাগিরি শেষ হয়ে যাবে। আমগো এক নেতা ছিল, সোজা হয়ে হাঁটতে পারে না, কি হাঁটে এরকম কাটনের মতো, ঠিক না? কি ওবাইদুল কাদের না, কাউয়া কাদের, ঠিক নেই? এইটাই কই তো উঠেই খেলা হবে, একবার খেলা হবে, উঠে বস তখন বলছে স্টেজ ভাঙ্গে কি কুল্লু খতম, খেলোয়াড়েরা 4 জনে ধরে উঠাইছে, মাজায় গামছা বেঁধে হাঁটা লাগে, কয় খেলা হবে। এই আল্লাহর বান্দারা, আবু জাহাল মনে মনে চিন্তা করলো, এরকম চলতে দেওয়া যায় না। সবাইকে নিয়ে গোল টেবিলের বৈঠকে, আপনারা উঠা বসা করতেছেন কেন? ছেড়ে দিব? কথা বলে না, ছেড়ে দিব? উঠা বসা করলে কিন্তু আল্লাহুম্মা আমিন শেষ। আবু জাহাল চিন্তা করলে এরকম চলতে দেওয়া যায় না, গোল টেবিলের বৈঠক
কি করা যায়? আবু জাহাল প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করলেন, এই ওলীদ ইবনে মুগীরা, উতবা সাহেবা, কেউ যাইবা না, কোরআন শুনবা না, আজকে থেকে কোরআন শোনা নিষেধ। ও আল্লাহ পাকের বান্দা আবু জাহাল, আল্লাহর বান্দা, সিদ্ধান্ত দিয়া যখন রাতের বেলায় বিছানায় শুইতে গেল, আল্লাহর বান্দা, আল্লাহ পাকের কুদরত আবু জাহালকে কোরআন শোনার নেশায় পেয়েছে। সুবহানাল্লাহ। না, এই যে আপনারা এখানে বসে আছেন, কোনো খাবার দেওয়া হবে না, নিজের পকেটের পয়সা খরচ করে আসছেন মাহফিলে আইসা, বরং মাদ্রাসার জন্য আবার যার যার এলাকা থেকে দান করেছেন। কথা বলেন। মাদ্রাসার মুতাইম সাহেব আমাকে বলল, হুজুর আলহামদুলিল্লাহ এই মাহফিলে কোনো কালেকশন নাই, কালেকশন আগেই হয়ে যায়। এলাকার সব এলাকার মানুষেরা মাদ্রাসার জন্য স্বতঃস্ফূর্তভাবে মহব্বতের সাথে দান করেন। কি আলহামদুলিল্লাহ আসে না? আপনাদের সুনাম করেছেন মুহতামিম সাহেব। এই আল্লাহর বান্দারা, আপনারা এখানে যেমন কোরআন শোনার নেশায় বসে আছেন, ও আল্লাহর বান্দা, পেটে ক্ষুধায় আর বড় কোনো আফসোস, কথা বলেন, আসেনি? এরপরে কোনো আফসোস নাই, দুঃখ নাই। ও আল্লাহর বান্দারা, আবু জাহালকেও কোরআন শোনার নেশায় পেয়েছে। বিছানায় শুইয়া ছটফট ছটফট করে, ঘুম আসে না। মনে মনে চিন্তা করলো, আজকে তো আমি অর্ডার দিয়েছি, উতবাও যাবে না, সাইবাও যাবে না, আবু লাহাবও যাবে না, কেউ যাবে না। আজকে একটা সুবর্ণ সুযোগ, আমি একা একা গিয়ে কোরআন শুনবো। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে বলেন না, আল্লাহু আকবার। এই আল্লাহর বান্দারা, আল্লাহু আকবার স্লোগান দিতে ভয় পান? কথা বলেন না কেন? গৌর গোবিন্দর পতন হয়েছে আল্লাহু আকবারের স্লোগান দিয়া। ওই ফিলিস্তিনের দিকে তাকাইয়া দেখো, ফিলিস্তিনের মানুষ যখন ইসরায়েলি বাহিনীদেরকে পিটায়, জয় বাংলার স্লোগান দিয়া পিটায় না। কথা বলে না? তারা কি বলে? নারায়ে তাকবীর। আরো জোরে বলেন না, নারায়ে তাকবীর। तकबीर हो ज़बां सारा खालिक़े अकबर, अल्लाह की नारा से हो क़ल्बों पे मुनव्वर। अल्लाहु अकबर हो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर हो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो, अल्लाहु अकबर। तकबीर हो तकबीर, अल्लाहु अकबर कहो, तकबीर हो तकबीर, अल्लाहु अकबर, अल्लाहु अकबर हो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो, अल्लाहु अकबर। तकबीर हो ज़बां पे सारा खालिक़े अकबर, अल्लाह की नारा से हो क़ल्बों पे मुनव्वर। अल्लाहु अकबर हो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो, अल्लाहु अकबर। यहूद नसारा से परेशान ही मुमीन, हर वक्त गुजरते मुक़ाबला में फिलिस्तीन। यहूद नसारा से परेशान ही मुमीन, हर वक्त गुजरते मुक़ाबला में फिलिस्तीन। बहते हैं खूना खून से पानी, हम तो बेखबर, अल्लाह की नारा से हो क़ल्बों पे मुनव्वर। अल्लाहु अकबर हो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर
अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर। ज़मी मेरी अल्लाह मेरा हम सच्चा मुसलमान, एक हाथ में तलवार है एक हाथ में कुरान। ज़मी मेरी अल्लाह मेरा हम सच्चा मुसलमान, एक हाथ में तलवार है एक हाथ में कुरान। बातिल से मुकाबिल तो कामयाब कर एक बार, अल्लाह की नारा से हो क़ल्बों पे मुनव्वर। अल्लाहु अकबर हो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर, कहो अल्लाहु अकबर। আবু জাহাল চিন্তা করলো, হায় হায় আজকে আমি একা একা গিয়ে আল্লাহর কালাম কোরআন শুনবো। আবু জাহাল চলে গেল, গিয়া দেখে আজীব এক অবস্থা সেখানে। উতবা মনে মনে চিন্তা করেছে আজকে আমি একা কোরআন শুনবো। একজন আর একজনের শরীরের সাথে যখন লেগে গেল, কয় তুমি এখানে কেন? বলে তুমি কেন? বলে আমি তো বিছানায় যখন শুইলাম কোরআন শুনি নাই জন্য ঘুমও আসে না। বলে আমার তো একই অবস্থা। বলে না না, এভাবে চলতে দেওয়া যায় না। আবার গোল টেবিলের বৈঠক করেছেন। ও আল্লাহর বান্দারা, বৈঠক কইরা আবু জাহাল সিদ্ধান্ত দিল মুহাম্মাদের তেলাওয়াত আর শোনা যাবে না। মুহাম্মাদের উপরে মানুষের বিরক্তি বিরূপ ভাব মানুষের ভিতরে ঢুকাইতে হবে। কি করা যায়? বলে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়াও, দাঁড়াইয়া সবাই লোক ফিট করে দাও। এই লোকেরা বলবে মুহাম্মদ একজন নাউযুবিল্লাহ আরবে একজন নতুন পাগলের আবির্ভাব হয়েছে। এর কাছে যাইবা না, এর কাছেও যাইবে না, এর কথাও শুনবা না। আমগো দেশে বলে বাচ্চা পোলা বাইনে রে, বল্লার ভাষা দেখাইতে হয় না। বল্লার ভাষা দেখাই যদি এখানে ঢিল মারবি না আরো বেশি করে মারে, ঠিক নেই? আরবের লোকেরা কয় কেমন পাগল আসছে একটু দেখে আস। আল্লাহু আকবার বলে কেমন পাগল আসছে একটু দেখে আসি। ও আল্লাহর বান্দারা দেখার জন্য গেলেন, যাইয়া দেখে হায় হায় এত সুন্দর মানুষের চেহারা, এই সুন্দর চেহারাওয়ালা মানুষটা আবার পাগল হয় কিভাবে? শানি দাকায় বুয়াদ মানন্দ দিদা তোরা দিদা রহমাতুল্লিল আলামিনের চেহারা মোবারক এত সুন্দর ছিল যে সাহাবায়ে কেরাম বলেন আমরা ক্ষুধার্ত পেট নিয়া মায়ার নবীর চেহারার দিকে তাকাইতাম, আমাদের পেটের ক্ষুধা নবীর চেহারা দেখার পর নিবারণ হয়ে যাইত। এমন সুন্দর চেহারার মানুষ, মানুষেরা বলে এত সুন্দর চেহারার মানুষ কেমনে পাগল হয়? একটু গিয়া দেখি। কাছে গেল, গিয়া দেখে নবী সুন্দর করে কি কি জানো বলে, বলে একটু শুনি। এবার আল্লাহর বান্দারা নবীর তেলাওয়াত যখন বেঈমানেরা দলে 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 শোনা শুরু করলো, সব বেঈমানেরা এই তেলাওয়াত শুইনা নবীর হাতে হাত দিয়া বলে আর আমি কি রামায়ণের ধর্মে থাকতে চাই না, আর হিন্দুদের ধর্মে থাকতে চাই না। ও পয়গম্বর, এবার এক আল্লাহর কালিমা পড়াইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহর কালিমা পড়াইয়া আমাদের সবাইকে কোরআনের ছাত্র বানায় দেন। আবু জাহাল এখানেও ফেল হয়ে গেল। আমাগো আবু জাহিলের সাথে আর আমগো হাসিনার সাথে একবারে পরতে পরতে মিল, ঠিক নি? পারসেনি কোরআন লাগো দমাইতে, কথা বলেন না কেন? এই আল্লাহর বান্দারা, ও মেহেরপুরের মুসলমান, এবার সর্বশেষ ওমর, এবার সর্বশেষ আবু জাহাল সিদ্ধান্ত গ্রহণ করলেন বেঈমানদের বড় বড় টপ টেরার যারা সন্ত্রাসী যারা, এদেরকে ডাকলেন, আসো মুহাম্মদকে দুনিয়ায় বাঁচাইয়া রাখা যাবে না, এরে হত্যা করে দিতে হবে। যে হত্যা করবা 100 লাল উট তারে হাদিয়া দেওয়া হবে, সঙ্গে যা চাও দেওয়া হবে। ওই সময় বেঈমানদের বাহাদুর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেল, দাঁড়াইয়া বলে আমি আজকে রহমাতুল্লিল আলামিনের গর্দানকে নামায় দিব। ওমর নামানোর জন্য, রহমাতুল্লিল আলামিনকে হত্যা করার জন্য খাপের ভিতর থেকে
তরবারি বের করে নাঙ্গা তরবারি নিয়ে ওমর দৌড়ায়। পথের মধ্যে সাহাবীর সাথে দেখা। সাহাবী কয় ওমর কই যাও? আল্লাহর পয়গম্বরের সাহাবী ওমরকে প্রশ্ন করার পরে ওমর বলেন তোগো মুহাম্মাদের কল্যাণ আনার জন্য যাইতেছি। আল্লাহ পাকে হেদায়েতের চাবি আল্লাহ তাআলা রাস্তা পরিবর্তন করাইয়া দিল, হেদায়েতের চাবি আল্লাহ দিয়া দিল। সাহাবী বলেন ওমর রহমাতুল লিল আলামিনের কল্লা পরে কাটিও, তোমার ঘরে তোমার বোন মুসলমান হয়ে গেছে, বোন জামাই মুসলমান হয়ে গেছে, এদের কল্লা আগে নামাও, এরপরে নবীর গর্দান কাটিও। ওমর এবার চলে গেল তার বোনের বাড়ির দিকে। গিয়ে দেখে ওমর দরজায় থাকতেই ভিতর থেকে শুনে কোরআনের মধুর আওয়াজ ভেসে আসতেছে। আগামীকালকে বলি সুবহানাল্লাহ। এবার তার বোন তেলাওয়াত করতেছেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, তেলাওয়াত চলতেছে। ওমর বলেন মুসলমান হওয়ার পরে ঐতিহাসিকগণ লেখেন ওমরের শরীরে যে গরমি ছিল, রাগ ছিল, আল্লাহর কালামের তেলাওয়াত শোনার পরে অর্ধেক রাগ আল্লাহ কমায় দিয়েছেন। এরপরে ঘরের দরজায় গিয়ে লাথি মারছেন। এই বোন তুই কেন এইটা কি পড়ো? এইটা তো মুহাম্মাদের কিতাব, এইটা তুই কি পড়তেছ? আমার বাপ দাদার ধর্মের উপরে চুলকালি দিয়ে দিছ, তোরে হত্যা করে ফেলবো, এটা বলে আর বোনকে পিটাইতেছে। বোন বলেন এই ভাই শোনো, আমার গর্দান তুমি ফালায় দিতে পারো, কিন্তু আল্লাহর কসম করে বলতেছি আল্লাহর উপর থেকে ঈমান আমি সরাবো না। আল্লাহর বান্দারা, ওমর বলেন আমি আমার বোনকে মারতে মারতে ক্লান্ত হয়ে গেলাম। ক্লান্ত হওয়ার পর আমি আমার বোনকে বললাম বোন যেই কিতাব তুই তেলাওয়াত করতেছিলি ওইটা একটু আমার আবার তেলাওয়াত করে শোনাও। ওইটা শুনতে তো বড় মজা লাগে, বড় ভালোই লাগে। এই আল্লাহর বান্দা, তার বোন বলে ওমর ভাই আমার আপনি তো নাপাক, আপনি গোসল করেন। গোসল করাইলেন, গোসল করাইয়া তেলাওয়াত শুনাইলেন আর বললেন চলো বিশ্ব নবীর দরবারে মুহাম্মদ আরবির দরবারে চলো, ওখানে গিয়া কালিমা পড়ে মুসলমান তোমাকে বানায় দিব নদী নবীর হাতে হাত দিয়া। ওই দিক থেকে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে চলে আসলেন। আয়েশা বলে পয়গম্বর বেঈমানদের নেতা ওমর আসতেছে আপনার কাছে কালিমা গ্রহণ করার জন্য, আপনি ওমরকে রিসিভ করার জন্য আগে থেকেই প্রস্তুত থাকি। আল্লাহর বান্দা ওমর নবীর হাতে হাতটা দিয়া কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা পড়ার সাথে সাথে ওমর নবীর সামনে সিনাটা টান কইরা দাঁড়াইয়া পয়গম্বরের হাতটা ধইরা বাইতুল্লাহর সামনে গিয়া এবার ওমর বলতেছেন ও পয়গম্বর এতদিন নামাজ পড়ছেন গোপনে, কালিমার দাওয়াত দিয়েছেন গোপনে, আজকে আমি ওমর ইসলাম গ্রহণ করলাম, এখন থেকে আর কোনো কিছুই গোপনে হবে না, এখন থেকে যা হবে সব হবে ওপেনে। আল্লাহু আকবার করে বলেন। এই মেহেরপুরের যুবক ও পর্দার অন্তরালের আম্মা জান, এজন্য কোরআনের মুজিজা যদি সারা রাত বয়ান করি ও যুবক ভাইয়েরা বয়ান করে শেষ করা যাবে না। এজন্য আমাদের কুয়াকাটা হুজুর বলেন ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও আম্মা জানেরা, ওই মা বাবার কপালটা কত ভালো যেই মা বাবার সন্তান কোরআনের আলেম হয়ে যায়, যেই মা বাবার সন্তানেরা কোরআনের হাফেজ হয়ে যায়। ওই মা বাবার কপালটা কত ভালো যেই মা বাবার সন্তানের পিছনে দাঁড়াইয়া হাজার হাজার মানুষ নামাজ আদায় করে। ওই মা বাবার কপালটা কত ভালো যেই মা
বাবার সন্তানের বয়ান শুনে মানুষেরা চোখের পানি ছেড়ে দেয়, গুনাহ ছেড়ে দেয়। ও আল্লাহর বান্দারা, ও বৃদ্ধ বাবাজিরা, ও যুবকেরা, এইটা এমনিতেই হবে না। তোমার সন্তান যদি আলেম বানাইতে চাও, তোমার সন্তান যদি হাফেজ বানাইতে চাও, ও আল্লাহর বান্দা, ভোর রাত্রে তাহাজ্জুদের মুসাল্লা বিছায়া দাও। কারণ মায়ার নবী বলেন, ও উম্মতের দল, যেই সন্তানের জন্য মা বাবা চোখের পানি ছেড়ে দোয়া করবে, আমার আল্লাহ তাআলা ওই দোয়া বান্দা খালি ফিরাইয়া দেয় না। ও মেহেরপুরের মুসলমানেরা, আপনারা মনে করতে পারেন আমি ইমাম হুসাইন মনে হয় আমার ইলমের জোরে বয়ান করতেছি, আমলের জোরে বয়ান করতেছি। এরে বাবা না, আলহামদুলিল্লাহ আমার আব্বা আম্মা উভয়জন এখনো বেঁচে আছে। আমার আব্বা জান একজন আশিক মানুষ। বলে কেমন আশিক? এখনো রাতের বেলায় ওই পদ্মার এইপারে বয়ান করলে, বরিশাল মাদারীপুর শরীয়তপুর বয়ান করলে, রাতের বেলায় কুয়াকাটা বাড়িতে চলে যাই। আমার আব্বা বলে, ইমাম হোসাইন 3টা বাজে আসছো, এখন আর ঘুমাস না, আমি তোমার মুসল্লি, তুমি ইমাম হয়ে যাও, এরপরে তাহাজ্জুদের নামাজ পড়ো। ও আল্লাহর বান্দা, মুসাফির অবস্থায় বলতেছি, একটা কথাও মিথ্যা বলতেছি না। মাদ্রাসায় যখন পড়তাম, বাড়িতে যাওয়ার পর দেখতাম আমার আব্বাজান রাতের বেলায় তাহাজ্জুদের মুসাল্লা বিছাইয়া নামাজ আদায় করার পর ওই উজানির হযরতের খলিফা চলাবাঙ্গা এক দরবার আছে, ওই দরবারের পীর সাহেবের কাছে আমার আব্বা বায়াত। ওই পীর সাহেব সবক দিয়েছেন, জিকিরের সবক, সকাল বিকাল আল্লাহর নামের জিকির করো। আমার আব্বা জান দেখতাম যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলতেন, তখনই কান্না আরম্ভ হয়ে যাইত। এবার বলতেন ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ থেকে যখন ইসমে জাতের জিকিরে যাইতেন আল্লাহ, এই আল্লাহ বলার সাথে সাথে আমার আব্বা দেখতাম একা একা ঘরের ভিতরে লাফাইতেছেন আর চিল্লাইয়া চিল্লাইয়া কাঁদতেছেন। এমন একজন আশিক বান্দা সব সময় আমার জন্য দোয়া করতেন, আয় আল্লাহ আমার সন্তানটাকে তুমি আলেমে রব্বানি বানায় দাও, আমার সন্তানটাকে দেশের খেদমত করার তৌফিক দান করো। ও যুবক, ও পর্দার অন্তরালের মা, মনে করিও না এমনি এমনি এই চেয়ারে বসলাম, না না, এখানে পিছনে কারো না কারো দোয়া আছে রে বাবা। 1 নাম্বার মা বাবার দোয়া, 2 নাম্বার ওস্তাদের দোয়া। ও কওমি মাদ্রাসার ছাত্র ভাইরা, আজকে বহু ছাত্ররা আছো যারা ওস্তাদের খেদমত করতে চাও না। ওস্তাদের খেদমত মানি ওস্তাদের মাথায় তেল লাগায় দিবা, এটা খেদমত নয়, বরং ওস্তাদের সাথে খেদমত হলো 1 নাম্বার ওস্তাদের খেদমত হলো সঠিকভাবে ওস্তাদকে সবকটা আদায় করে দেওয়া। এই ছাত্র ভাই, মনে করিও না যে বেয়াদবি করে তুমি বড় কিছু হইবা। ও আল্লাহর বান্দারা, আমগো মুরব্বিরা বলেন, না কিতাবু সে না ওয়াজু সে নজর সে পয়দা হতি হে দিল। কিতাব দিয়াও হয় না, ওয়াজ দিয়াও হয় না, আল্লাহ ওয়ালার চোখের বরকতে, ওস্তাদের চোখের বরকতে তোমার দিল পয়দা হবে, দেশের মধ্যে তুমি আলোকিত হয়ে যাইবা। এই কওমি মাদ্রাসার ছাত্র ভাই, আলহামদুলিল্লাহ আমি আমার কথা বলি, যখন মাদ্রাসায় পড়তাম বৃহস্পতিবার দিন যখন আসতো, ও যুবকেরা আজকে তো তোমরা শিক্ষকদেরকে সম্মান করো না, ওই বৃহস্পতিবার দিন আসার পরে আমার ব্যক্তিগত একটা অভ্যাস ছিল, আমি সব ওস্তাদের কামরায় কামরায় যাইতাম, গিয়া বলতাম, হুজুর আপনার জামা কাপড় যা ময়লা আছে আমাকে দেন। ওই বৃহস্পতিবার খাওয়া দাওয়ার পরে বহুদিন মাগরিব হয়ে যাইতো, বহুদিন আসর হয়ে যাইতো, এই সব ওস্তাদের কাপড় ধৌত করে নীল লাগাইয়া রোদ্রে দিয়ে শুকাইয়া পরের দিন ইস্তারি কইরা যার যার কামরায় দিয়ে আসতাম। ও আল্লাহর বান্দা, আমার কাছে কেমন যেন মনে হয় আমার ওস্তাদেরা এই আমলটারে বড় পছন্দ করেছেন। এই জন্য যাদের জামা কাপড় আমি ধুইছি, এরা এদের মাদ্রাসা আমার দাওয়াত করে নেয়, এদের বুকটার সাথে আমার বুকটা লাগায়, বহুজনে কপালে চুমা দেয়, দিয়া বলে, ইমাম আল্লাহ তোরে এত বড় বানাবে জিন্দেগিতে আমরা কল্পনা করি নাই। এ আল্লাহর বান্দারা, ও যুবকেরা, ও কওমি মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, ও
ওস্তাদের সাথে বেয়াদবি করিস না। ওস্তাদ যে কি জিনিস তোদেরকে কেমনে বুঝাইব রে বাবা। ও আল্লাহর বান্দা, মুরব্বীদেরকে সম্মান করো। ও মুরব্বী বাবারা, রাতের বেলায় সন্তানের জন্য দোয়া করো। আমার মায়ার নবী বলেন, কোন মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়া আমার আল্লাহ খালি ফিরাইয়া দেয় না। ও যুবক, আমার আল্লাহর দেওয়া চোখ দিয়া মোবাইলের ভিতরে গুনাহ করিস না, 5 ওয়াক্ত নামাজ ছাড়িও না, দাড়ি কামাইও না রে বাবা। ও যুবক আল্লাহর গোলাম, আমার বয়স 30 চলে, কিন্তু দাড়ির কারণে যে জায়গায় যাই মানুষ আমারে আঙ্কেল বলে ডাকে। ও যুবক, অথচ আমার তো মনে চায় তোমার মতো যুবক সাজতে। ও যুবক আল্লাহর গোলাম, আলহামদুলিল্লাহ ফেসবুক চালাই না, ফেসবুকের মধ্যে কোনো গুনাহ আলহামদুলিল্লাহ হয় না। আর তুমি সারা রাত শুইয়া শুইয়া আমার আল্লাহর দেওয়া চোখ দিয়া ফেসবুক দেখো রে বাবা। এরে যুবক, একটু চক্ষু দুইটাকে বন্ধ করিয়া দাও। দেখো, একদিন আমি দুনিয়াতে আসছিলাম, আমার মুখে ভাষা নাই, চোখের ভিতরে তাকানোর কোনো শক্তি নাই, হাতের ভিতরে ধরার মতো কোনো শক্তি নাই রে বাবা। আমার আল্লাহ তাআলা বড় মহব্বত করে চোখ দুইটা দিয়েছেন। এই চোখ দিয়া মোবাইলের গুনাহ করিও না। এই চোখ দিয়া আল্লাহর কালাম কোরআন শরীফ দেখো। কোরআন শরীফ দেখা মাত্র বান্দা আমলনামায় নেকি লেখা হবে। ও আল্লাহর বান্দা, আর এই চোখ দিয়া যদি বেপরদা নারীদেরকে দেখো, ও আম্মা জানেরা, তোমরাও যদি এই চোখ দিয়া বেপরদা পুরুষদেরকে দেখো, ও মা যদি বেপরদায় চলো, ওই কিয়ামতের ময়দানের আযাব থেকে কিন্তু বাঁচতে পারবা না। কত কঠিন আযাব! ওই কিয়ামতের ময়দানে সূর্য মাথার উপরে চলে আসবে, সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে, সমস্ত মানুষগুলা দাঁড়াবে উলঙ্গ। আল্লাহ বলবেন, ও সূর্য, তোমার সব তাপ জমিনে ছাড়িয়ে দাও। ও আল্লাহর বান্দা, সূর্যের তাপে নাফরমান যারা, দুনিয়াতে যারা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, কোরআন পড়ে নাই, পর্দায় চলে নাই, হালাল খায় নাই, ওলামায়ে কেরামদেরকে বন্ধু বানায় চলে নাই, ও আল্লাহর বান্দা, ও মেহেরপুরের মুসলমানেরা, ওই সূর্যের তাপে এদের মাথার মগজগুলা ভাতের মারের মতো ফুটতে থাকবে। ওইদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম বলবে, হাল মিন মাজিদ। ও আল্লাহ, গুনাহগার গুলা আমার দাও, আমার পেট ভরে না, এই গুনাহগার গুলো আমার ভিতরে দাও। ও যুবক, ও বৃদ্ধ বাবা, যে একটু চক্ষু দুইটাকে বন্ধ করিয়া দাও, একটু নিজের গুনাহের কথা স্মরণ করো, আল্লাহর কাছে তওবা করো, একটু আল্লাহর কাছে কান্না করার চেষ্টা করো। ও ভাই, আমলনামার দিকে তাকাইলে দেখি জাহান্নামের চূড়ান্ত একজন আসামি। আমাকে যদি আজরাইল এখন ধাক্কা দিয়া অন্ধকার কবরে ফালাইয়া দেয়, জাহান্নাম ছাড়া উপায় নাই। মায়ার নবী বলেন, কেউ যদি দুনিয়াতে থাইকা জাহান্নামের ভয়ে একটা ফোঁটা চোখের পানি ছাড়িয়া দেয়, এই চোখের পানির বরকতে আমার আল্লাহ তাআলা ওই বান্দার জন্য জাহান্নামের আগুন আমার আল্লাহ হারাম করে দিবেন। এরে ভাই, আমার আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতা, ওই কিয়ামতের ময়দানে যার আমলনামা ডান হাতে আসবে, তাকে আমার আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানায় দিবেন। আর যার আমলনামা আমার আল্লাহ বাম হাতে দিবেন, আমার আল্লাহ রাগান্বিত হইয়া বলবেন, এই ফেরেশতা, এই বান্দারে আমি কত নিয়ামত দিয়া বড় করলাম, এই বান্দারে দৈনিক আমি মুয়াজ্জিন দিয়া 5 বার ডাকলাম, এরে বান্দা আসো, নামাজের দিকে আসো, কামিয়াবির দিকে আসো। তোমার আল্লাহ সবচাইতে বড়। নাফরমান শোনে নাই, নাফরমান ঘুমাইয়া ঘুমাইয়া সারা রাত কাটায় দিল, মোবাইল দেখে দেখে কাটায় দিল। এই নাফরমানের আমলনামা
সোজা হাতে দেওয়া হবে না, এর আমলনামা আমি আল্লাহ তাআলা পিছনের দিকে দিয়ে দিব। আমার আল্লাহ বলবেন, এই ফেরেশতা এই বান্দার বুকের ভিতর দিয়ে ছিদ্র কর, বুকের ভিতর দিয়ে ছিদ্র কইরা হাতটাকে পিছনে নিয়ে দাও। ও আল্লাহর বান্দা সহ্য করতে পারবা না, আমার আল্লাহ তাআলা হাতটা পিছনে নিয়ে দিবেন। এবার ফেরেশতা বলবেন, আল্লাহ এই বান্দার হাত তো পিছনে কিন্তু মাথাটা তো সামনে, কেমনে আমলনামা পড়বে? আমার আল্লাহ তাআলা বলবেন রাগান্বিত হইয়া, ও ফেরেশতা এই বান্দার ঘাড়টা মোচড় দিয়া পিছনে ফিরিয়ে দাও। ও আল্লাহর বান্দা এই ফেরেশতা ঘাড়টাকে মোচড় দিয়া পিছনে ফিরিয়ে দিবে। সহ্য করতে পারবে না রে বাবা। ও পর্দার অন্তরালের মা, বেপরদায় চলিও না, স্বামীর খেদমত করো, সন্তানদেরকে মাদ্রাসায় পড়াও, নিজেরা নামাজ পড়ো। ও আল্লাহর বান্দিরা সকাল বিকাল আল্লাহর কালাম পড়ো, আর ভোর রাত্রে উঠা আল্লাহর কাছে তোমার সন্তানের জন্য দোয়া করো। ও দয়ার মালিক, আমার সন্তানটারে তুমি আলেমে রব্বানি বানায়া দাও, আলেমে হক্কানি বানায়া দাও। ও যুবক যারা মা বাবা পাইছো, মা বাবার খেদমত করো, সুন্দরী বউ পাইয়া মা বাবার কথা ভুইলা যাইও না। ও বৃদ্ধ বাবাজিরা সকাল বিকাল আল্লাহর কালামটারে দেখো। যদি বলো হুজুর পড়তে পারি না, ইমাম সাহেবের সাথে সময় লাগাইয়া আল্লাহর কালামটারে শিখো, বংশের ভিতরে আলেম ওলামা তৈরি করো, আল্লাহর কাছে দোয়া করো। ও যুবক আজকে এই মাহফিল থেকে নিয়ত করে নাও, আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, আল্লাহর কালাম কোরআনকে বন্ধু বানাইয়া চলবা, মাদ্রাসাকে বন্ধু বানাইয়া চলবা, আলেম ওলামাকে বন্ধু বানাইয়া চলবা। তওবার জন্য অন্তর যদি রেডি হয়, খাঁটি নিয়তে দুইটা হাত আল্লাহরে দেখাইয়া দাও। নারায়ে তাকবীর। আয় আল্লাহ সকলের হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ সকলকে দাড়িওয়ালা নামাজি বানাইয়া দেন। আয় আল্লাহ সকলকে খাঁটি পর্দাওয়ালা বানাইয়া দেন। আয় আল্লাহ যেই কথাগুলো বললাম সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করেন, আমার ভাইদেরকেও আমল করার তৌফিক আপনি দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। बता हमको तेरे राह किस तरफ है, गुलाम अपना बना दे हम खुदाया। इलाही गर के दरियाए गुनाह तुमी दानी वक़्त हस्ती गवाह। ও দয়ার মালিক, গভীর রাত পর্যন্ত আলোচনা চলার পর গুনাহের বোঝা মাথায় নিয়া আপনার শাহী দরবারে হাত উত্তোলন করলাম রে আল্লাহ। আয় আল্লাহ গুনাহের কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক রে আল্লাহ। আয় আল্লাহ তুমি আমাদের গুনাহের কারণে খানা বন্ধ করো নাই, ঘুম বন্ধ করো নাই, টাকা পয়সা বন্ধ করো নাই। আয় আল্লাহ আমাদের গুনাহের কথা আমাদের ছেলে মেয়ে স্ত্রী পরিজন মা বাবা ভাই বোন যদি জানতো রে আল্লাহ, আয় আল্লাহ সবাই